দুইটা ম্যাচে আসলে যেভাবে লুজ করেছে এটা আসলে এক্সপেক্টেড না। আমরা গতকালকের ম্যাচে দেখলাম যে এক্সপেকটেশনটা টপ অর্ডারের কাছ থেকে রান আসে এটা খুব ভালোভাবে এসছে। আপনি কি আসলে মনে করছেন যে ওয়ার্ল্ড কাপের আগে সাফিসিয়েন্ট দলকে মোটিভেট করার জন্য? আর কালকে দুটো চেঞ্জেস এসেছে, সেই বিষয়ে যদি একটু বলেন যে আসলে এই চেঞ্জেসটা কেন? প্রথম দুটো ম্যাচ হারা কিন্তু হতাশাজনক, এই পারফরমেন্সটা কিন্তু কেউ এক্সপেক্ট করেনি। ফার্স্ট ম্যাচটা হতে পারতো, কারণ এমন একটা জায়গায় খেলতে গিয়েছি আমরা কিন্তু 96 পরে আর ইউএসের মাটিতে খেলিনি। এটা একটা কারণ হতে পারে, জেট লেগে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারেনি। বাট দ্বিতীয় ম্যাচটা খুবই হতাশাজনক পারফরমেন্স। বাট কালকে ওভারকাম করে সব পারফরমেন্স থেকে বিশ্বকাপের আগে এই জয়টা কিন্তু আগামী ম্যাচগুলি ভালো খেলার জন্য কিন্তু যথেষ্ট সাহস যোগাবে। এবং টি-20 এমন একটা খেলা, এখানে কিন্তু হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা মুহূর্তে মোমেন্টাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইম্প্যাক্টটা আপনি রাইট জায়গায় করছেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় একটু যদি ল্যাকিংস থাকে ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে কোনো একটা জায়গায়, এগুলো ওভারকাম করা ডিফিকাল্ট। তো টিমের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, এরা 1-1.5 বছর যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে টি-20 ফরম্যাটটায়। তো আমি আশা করি যে প্লেয়াররা যদি রাইট টাইমে রাইট জিনিসটা করতে পারে, ইনশাআল্লাহ বিশ্বকাপে ভালো কিছু দেখার অপেক্ষা আছে। যে প্লেয়ারদের যে পারফরমেন্স দেখছেন, আসলে এখানে কি মনে হচ্ছে প্রবলেমটা কোথায়, স্কিলে নাকি মেন্টাল ডিসঅর্ডারে? আপনারা টি-20 ফরম্যাটে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড, আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছিয়ে আছি, এটা কিন্তু মানতে হবে। আমরা কিন্তু এখনও কিন্তু আপনি দেখেন আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয়, আমাদের কয়টা প্লেয়ার খেলে আপনি সেই থেকে আমাদের ঠিক নিচের সারির দল দেন, আমাদের কাছাকাছি দল আফগানিস্তানেরও প্রায় 11-12 জন একটা ফ্র্যাঞ্চাইজি, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, ওদের এক্সপিরিয়েন্সটা অনেক। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। তো সেই হিসাবে আমি মনে করি যে আমরাও আস্তে আস্তে যাচ্ছি। আমাদের মুস্তাফিজ এবার আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে, এবং আরও যদি আমাদের 3-4টা প্লেয়ার যদি এভারেজ যদি 3টা থেকে 4টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে, এই ফর্মেটে আমরা স্ট্রং হয়ে যাব। তারপরেও এই ফর্মেটটায় আপনি আগাম কিছু বলতে পারবেন না, কারণ একটা একটা দেশের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফারেন্স আছে। তো সেই জায়গায় যে বিশ্বকাপ হচ্ছে এমন একটা জায়গায় আপনি দেখবেন যে এখানে অনেকগুলি ভালো ভালো দলের কিন্তু চিন্তার কারণ হতে পারে, কারণ উইকেট কন্ডিশন কেমন হয়, ড্রপ পিচে খেলা হবে, স্পোর্টিং হবে কিনা, বাউন্স কি ইভেন হবে কিনা, এগুলো সব কিছু মাথায় রেখে কিন্তু আগেতে হবে। তো আমি মনে করি যে আমরা একটু আগে যাওয়াতে আমাদের দলের জন্য একটু উপকৃত হয়েছে, এবং এরা যদি এই প্র্যাকটিস ম্যাচগুলি যদি ভালো মতো অ্যাডজাস্ট করে নিতে পারে, ইনশাআল্লাহ মেইন ইভেন্টের ম্যাচগুলি ভালো করবে। নন্দু ভাই, আপনার কথা সূত্র ধরে যদি বলি যে ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিতে এখন 200 ইটস নট সাফিসিয়েন্ট। মানে আমরা জানি আইসিসি ট্রু উইকেটে আসলে 200 প্লাস 220 হয়। আমাদের টপ অর্ডারে আসলে একটা বড় ধরনের পরীক্ষা দীর্ঘদিন ধরেই চলছে। লিটন দাসকে গতকালকে ওপেন করানো হলো না। তানজিদ তামিম যখন টপ অর্ডারে খেলছেন, তিনি হচ্ছে গিয়ে 5-6টি টি-20 খেলেছেন এবং তিনি স্বাক্ষর রেখেছেন। এই যে পরীক্ষা নিরীক্ষাটা, এটা কি সাফিসিয়েন্ট? এখন কি স্টপ করা উচিত নাকি? ওয়ার্ল্ড কাপের টপ অর্ডারের যেই লাইন আপটা সেটা আমরা পেয়েছি, মানে আপনার কাছে কি মনে হয়? বা টি-20তে পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না। এখানে যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট, এবং ঘাড় ঘুরাতে কিন্তু ওভারটা শেষ হয়ে যায়। এই জায়গায় যে কোনো কাউকে যে কোনো জায়গায় ব্যাটিংয়ের জন্য পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট, যদি মনে করে, এবং প্লেয়ারদেরও সেই প্রসিজার নিয়ে থাকতে হবে। এখানে কেউ বলতে পারে না যে আমাকে এখানে পাঠানো কেন, এটা কোনো ফিক্স নেই। এখানে আপনাকে রাইট জিনিসটা কোনো ব্যাটসম্যানে আপনাকে যখনই দিবেন তখনই আপনাকে বেস্ট পারফরমেন্সটা করতে হবে। আপনি কয়টা বল করলেন, কয়টা রান করলেন, স্ট্রাইক রেটটা কতটুকু বাড়ালেন, দ্যাটস ইম্পর্টেন্ট। তো শুনুন, এটা নিয়ে মাথায় আমার কিছু নাই। টপ অর্ডারে যে 3 জন আছে, এদেরকে দেখে শুনে ফিক্স করবে টিম ম্যানেজমেন্ট, এবং আমার মনে হয় যে টিম ম্যানেজার অনেক ভেবে চিন্তে রাইট জিনিসটাই করবে একটা বিশ্বকাপের ম্যাচগুলিতে। এখানে এই ধরনের কোনো কিছু নাই। এখানে সবাই কিন্তু দেশের জন্য রিপ্রেজেন্ট করতে গিয়েছে, দেশের জন্য প্রাণ খুলে খেলবে। এই জায়গায় আমাদের সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমি বলবো, আমিও 12 বছর এই দলের সাথে কাজ করে গিয়েছি। এখানে ইনডিসিপ্লিন কোনো সময় আসেনি, আসবে। জানা ছিল যে বাংলা ইউসির সঙ্গে দুটো ম্যাচ মানে খেলার পর দল ওয়ার্ল্ড কাপ স্কোয়াড পরিবর্তনের একটা সুযোগের লাস্ট ডেডলাইনটা চলে গেল। আপনার কি মনে হয় যে সুযোগটা কাজে লাগানো বাংলাদেশের উচিত ছিল? কোনো ক্রিকেটারের নাম উল্লেখ না করে যদি আপনার কি মনে হয় যে কোনো একটা চেঞ্জ করতে পারত? আপনি এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এরা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারো খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তো সুতরাং এইটা চিন্তা আনাও ঠিক না, কারণ সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু আলোচনা করেই কিন্তু বেস্ট পসিবল সাইডটা দাঁড়া করিয়েছে। এখন আমাদের সবারই উচিত সম্মিলিতভাবে যাতে আমাদের দেশের বেস্ট পারফরমেন্সটা আমরা বিশ্বকাপে দেখতে চাই। আমাদের গ্রুপে নেপাল এবং নেদারল্যান্ডসের মধ্যে দুটো দল আছে। আসলে এক্সপেকটেশনের অনুসারে কী হয় সেটা আমি যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেখলাম। তো এখন ওই দুটা দলের বিপক্ষে আসলে বাংলাদেশের কোন মোটিভ নিয়ে খেলা উচিত? কারণ
এনিথিং ক্যান হ্যাপেন ইন T20 ফরম্যাট। একটু আপনার এই দুটো দলকে নিয়ে চিন্তা করবেন না। আপনার ফার্স্ট ম্যাচ শ্রীলঙ্কা থেকে শুরু করে প্রতিটা ম্যাচই ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ম্যাচে আমাদের বাংলাদেশের অবশ্যই জেতার পার্সেন্টেজ আমি সবচেয়ে বেশি দেখতে চাই, এবং যদি বেস্টটা যদি রাইট জিনিস রাইট টাইমে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফার্স্ট ম্যাচ থেকে আমরা ভালো কিছু দেখব। সবশেষ কি প্রত্যাশা থাকবে বিশ্বকাপে এই দলটার প্রতি? কোন পর্যন্ত আপনার কোন- এই কোন মুহূর্তে জায়গায় দেখতে চান? এই মুহূর্তে আপনাকে বলাটা ঠিক ডিফিকাল্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, কারণ যে দুটো ভেন্যুতে আমরা খেলবো ওখানে কিন্তু আমরা এখনও পারা রাখিনি। তো সুতরাং প্র্যাকটিস ম্যাচগুলি না দেখে আগাম বলাটা মুশকিল যে উইকেটের কন্ডিশনটা কেমন হচ্ছে, আমাদের ছেলেরা কত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে। আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনি যখন ড্যালাসে ফার্স্ট ম্যাচ খেলবেন, তারপর ম্যাচটা নিউ ইয়র্কে খেলবেন, ওয়েদার কন্ডিশন কিন্তু এক না। অনেক ডিফারেন্স এবং সব কিছু মিলে কিন্তু এখন 24 আওয়ার্সের মধ্যে ওখানে টাইমিংও কিন্তু এক না, হচ্ছে জেট লেগেরও ব্যাপার আছে, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। তো এখানে প্র্যাকটিস ম্যাচগুলি যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন টিমের ভারসাম্যটা, তখনই আপনি এক্সপেকটেশনটা এখানে দাঁড়িয়ে বলতে পারেন আমি এখন দেখতে চাই বাংলাদেশ কেমন খেলছে।